হ্যালো দর্শক, অপু বিশ্বাস শাকিব খান একে অপরের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিল। শাকিব খান অনেক মানুষের আচরণের জন্য ক্ষমা চাইলেন অপু বিশ্বাসের কাছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং নিউজ প্রেজেন্টার সবাই অপু বিশ্বাসকে বাজে মন্তব্য করেছে, তাকে প্রশ্ন করেছে। সবকিছু মিলিয়েই শাকিব খান অপু বিশ্বাসের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। বেশ কিছুদিন ধরেই অপু বিশ্বাস শাকিব খানেরকে নিয়ে আর বুবলি এদের নিয়ে ভালোই নিউজ চলছে। আলোচনা সমালোচনার যেন শেষই হচ্ছে না বেশ কিছুদিন ধরেই। মূলত এই আলোচনার মাঝেই মেইন লোক হলো বুবলি। বুবলির কারণেই এত আলোচনা সমালোচনা। বুবলি বরাবরই সবসময় আলোচনায় থাকতে বেশি ভালোবাসে। সবসময় নিজের নাম সবাই বলবে, নিজেকে নিয়ে সবাই নিউজ করবে, এটাই যেন চেয়ে এসেছে বুবলি। ভিউয়ার্স, বেশ কিছু মাস আগে শাকিব খান বুবলি আর শেহজাদকে নিয়ে আমেরিকায় ঘুরে এসেছে। এর কয়েক মাস পরে কিন্তু দেখা যাচ্ছে বুবলি প্রেগনেন্ট। এ থেকে বোঝা যায় কি শাকিব খানের বাচ্চারই মা হতে চলেছে দ্বিতীয়বারের মতো ও বুবলি। এটাই নিয়েই কিন্তু আলোচনা সমালোচনা শেষ হচ্ছে না। সবাই প্রশ্ন, সবার নিউজ। এ থেকে বোঝা যায় যে বুবলি কেন বলছে না এই বাচ্চার বাবাকে। কিন্তু বুবলি এ নিয়ে বেনিয়ে এবং বিভিন্ন ধরনের কথা বলে এড়িয়ে গিয়েছে এই প্রশ্নের উত্তর। সরাসরি কোনো প্রশ্নের উত্তর এ যাবৎ তিনি দিতে রাজি না। তিনি কখনোই নিজের সম্পর্কে সরাসরি প্রশ্নের উত্তর দিতে রাজি না। শুধু আলোচনা সমালোচনার মাঝে থাকবে, এটাই যেন তার স্বভাব। তিনি যদি এই বাচ্চার বাবাকে সরাসরি বলে দিত শাকিব খান হলে শাকিব খান, না হলে অন্য কেউ, তবে কিন্তু মানুষ এত জলঘোলা করতো না। বুবলির এই আচরণে বেশ কষ্ট পেয়েছে অপু বিশ্বাস, কারণ তারও একটা বাচ্চা রয়েছে শেহজাদ খান বীর, আর অপু বিশ্বাসেরও বাচ্চা আছে আব্রাহাম খান জয়। তারা দুজনেই কিন্তু বেশ বড় হচ্ছে। বর্তমান যুগের বাচ্চারা কিন্তু অ্যাক্টিভ, তারা অনেক কিছুই বুঝতে পারে। তাই তো তার বাবাকে নিয়ে বারবার প্রশ্ন ওঠে, এটা কিন্তু আব্রাহাম খান জয় সবগুলোই দেখে, আর এগুলো মেনে নিতে পারে না অপু বিশ্বাস। অপু বিশ্বাসের একটাই কথা, যদি তার বাবা হয় এই বাচ্চার শাকিব খান, তবে কেন বুবলি সরাসরি বলে দিচ্ছে না? তবে কিন্তু এত বারবার শাকিব খানকে নিয়ে আলোচনা করতে হতো না, কিন্তু তিনি শুধু নিজের আলোচনায় থাকবে বলে এগুলো ক্লিয়ার করছেন না। তাই অপু বিশ্বাস খুবই কষ্টে রয়েছেন কিছুদিন ধরে। আর শাকিব খানও খুব চিন্তায় রয়েছেন ছেলেদেরকে নিয়ে। তাই তো শাকিব খান অপু বিশ্বাসের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। বর্তমানে যা চলছে মিডিয়ায়, তার জন্যই অপু বিশ্বাসের কাছে ক্ষমা চেয়ে নিলেন। শাকিব খানের কথাগুলো শুনে এবং তার ক্ষমা চাওয়া দেখে অপু বিশ্বাসও কেঁদে দিলেন। একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিলেন, কিন্তু মাঝখান থেকে কিন্তু ছেলে দুটোই বাজেভাবে ফেসে যাবে। সবার যা যা হবে না কেন, কিন্তু ছেলে দুটা এখন বুঝতে শিখেছে, অনেক কিছুই বুঝবে। কিন্তু বুবলি এগুলো নিয়ে ভাবে না। অপু বিশ্বাস বারবারই ভাবে এগুলো নিয়ে, নিজেকে আলোচনায় রাখতে চায় না অপু বিশ্বাস, কিন্তু বুবলি সবসময় আলোচনায় থাকবে, এটাই যেন তার একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। গতবার দেখা গিয়েছে যখন শেহজাদ পেটে ছিল, তখনও কিন্তু এভাবে প্রশ্ন উঠেছিল, কিন্তু তিনি সোজাসুজি কোনো প্রশ্নের উত্তর দেননি। কিছু বছর পর সেই শেহজাদকে নিয়েই কান্নাকাটিতে ভেঙে পড়েছিলেন মিডিয়ায় বুবলি। এবারও দেখা যাবে এখন যে প্রশ্ন উঠছে, সরাসরি প্রশ্নের উত্তর দিচ্ছেন না, কিন্তু যখন তার সময় হাতছাড়া হয়ে যাবে তখন কিন্তু আবার ওই সন্তানকে নিয়ে এসে মিডিয়ায় কান্নাকাটি করবেন আর বাবা হিসেবে দাবি করবেন শাকিব খানকে। অন্যদিকে শাকিব খান আবার কিনা বলেই বসেন যে এই বাচ্চার বাবা আমি না। ভিউয়ার্স, দেখা যাবে আগামীতে কি হতে চলেছে। অন্যদিকে শাকিব খান অপু বিশ্বাস কিন্তু ভালোই আছেন, দুজনে একে অপরের কাছে ক্ষমা চেয়ে খুব সুখে আছেন তারা। এমনই থাক শাকিব খান অপু বিশ্বাস, আমরা এটাই চাই। শুরু থেকে তাদের ভালোবাসা কিন্তু একদম পবিত্র রয়েছে এবং 100% ভালোবাসা কিন্তু তাদের মাঝেই রয়েছে। তারা একে অপরকে কিন্তু রিয়েল ভালোবাসে। ভিউয়ার, শাকিব খান অপু বিশ্বাসকে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।